স্বাধীন। এতদিন খুতবা দিয়েছে এইভাবে, আজকে দিচ্ছে এইভাবে। একজন বলেছিল বাংলাদেশ নাকি ওনাদের দেশের অংশ হয়ে যাবে, ওনাদের দেশের অংশ হয়ে যাবে বাংলাদেশ। এই জন্য মুষ্টিটা বদ্ধ করলাম, নাক ভসকে দেব একেবারে ঘুষি মেরে, বয়স যাই হোক আমার। ঘুষিটা আবার দেখাচ্ছি, স্বাধীন বাংলাদেশ। সেই উমরকে বাঁকা তলোয়ার দেখিয়েছে যারা, এইরকম কোটি সতীমায়ের সন্তান বাংলার জমিনে আছে। সতী মায়ের সন্তানরা সাহসী হয়, অসতী মায়ের সন্তানরা কাপুরুষ হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো স্বাধীন, সমৃদ্ধ, নিরাপদ বাংলাদেশ চাই আল কোরআনের আলোকে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামাহ, তিন ব্যক্তির বিরুদ্ধে আমি মামলাকারী হব কিয়ামত দিবসে। আল্লাহ নিজে মামলা করবেন, তাদের বিরুদ্ধে বিবাদী হবেন, বাদী হবেন, আল্লাহ বাদী হবেন তাদের বিরুদ্ধে। তন্মধ্যে প্রথম ব্যক্তি হলো ওই ব্যক্তি এবং ওই ব্যক্তি বর্গ বাহুরান ফাআকালা সামানা, যে কোনো স্বাধীন মানুষকে, স্বাধীন জাতিকে, স্বাধীন কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বিক্রি করে টাকা খেয়েছে। একটা ব্যক্তিকে বিক্রি করে নিজের স্বার্থ উদ্ধার করেছে, তার বিরুদ্ধে আল্লাহ নিজের আদালতে মামলা করবেন। একজন ব্যক্তি মানুষের স্বাধীনতা, একজন স্বাধীন মানুষকে ধরে নিয়ে বাজারে কৃতদাস হিসেবে তাকে প্রকাশ করে ক্রেতাদের কাছে বিক্রি করে টাকা খেল, এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী মামলা হবে কিয়ামত দিবসে। সহিহ বুখারীর কিতাবুল বুয়ুয়ের হাদিস, বেচা বিক্রি অধ্যায়ের হাদিস। একজন ব্যক্তির স্বাধীনতা খর্ব করলে যদি এই শাস্তি হয়, একটা পুরো জাতির স্বাধীনতাকে যদি কেউ বিক্রি করে, তার শাস্তি কেমন হবে? কত কোটি মামলা সে খাবে। এই মুসলিম জাতি বাংলাদেশি জাতি, 18 কোটি স্বাধীন চেতা মানুষ আমরা বাস করি, 18 কোটি। তাহলে এই দেশের স্বাধীনতা যদি কেউ বিক্রি করে, 18 কোটি বার সে আল্লাহর আদালতে আল্লাহ কর্তৃক সে মামলা খাবে। তার বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদেরকে হুনাফা, একমাত্র আল্লাহর কাছেই সেই অবনত পরাধীন, আর কুল সৃষ্টি জগতের সামনে সে স্বাধীন। আমি এই চরিত্র দিয়ে সৃষ্টি করেছি, এই গুণ দিয়ে সৃষ্টি করেছি। এই জন্য স্বাধীনতা এটা আল্লাহ প্রদত্ত মানবাধিকার, সবচেয়ে বড় অধিকার। একজন ওমর যদি খলিফা হওয়ার কারণে, যেই ভৃত্য নিয়ে ওমর ফিলিস্তিনে গিয়েছিলেন, পুরো রাস্তা জুড়ে যদি ওমর উটের পিঠ ব্যবহার করতেন আর ভৃত্যকে দিয়ে
উট চালাতেন, সেটাও একটা মনুষ্যত্বের স্বাধীনতার উপরে আঘাত করা হতো। এই জন্য ওমর ওটা করেননি। সমান অধিকার। যতক্ষণ তিনি উটের পিঠ ব্যবহার করেছিলেন ততক্ষণ তার মৃত্যুকেও ব্যবহার করতে দিয়েছিলেন। স্বাধীনতা যারা চায় না তারা জাহান্নামী। সহিহ মুসলিম বর্ণিত একটি হাদিস, যেখানে 3 শ্রেণীর লোক জান্নাতি, 5 শ্রেণীর লোক জাহান্নামী। সেখানে জাহান্নামীদের 5 শ্রেণীর মধ্যে ফার্স্ট শ্রেণী হলো আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ আল্লাযীনা হুম ফীকুম তাবউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। নিজেকে হীনবল করে রাখে। সে যে একজন মানুষ, সে যে একজন আদম সন্তান, আশরাফুল মাখলুকাত, সে যদি একা কালেমা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, কুল সৃষ্টি জগৎ তার একজনের জন্য চলমান থাকবে। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা একটা লোকও যদি পৃথিবীতে থাকে, কিয়ামত আসবে না, মহাপ্রলয় হবে না, সিঙ্গার ভূতকার হবে না। আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ। নিজের ভেতরে সে অপাত্র, নিজেকে নিজে অপাত্র বানিয়ে রাখে, সাহসহীন, বলহীন, অক্ষম নিজেকে নিজে বানিয়ে রাখে, শুধু পদলেহন করে, জি হুজুর, জু হুকুম হো, জি হুজুর আপনি যা বলেন, অল রাইট, সব কুছ ঠিক হ্যায়। এই লোকটা ওই লোক যাকে জাহান্নামী 5 শ্রেণীর ফার্স্ট কাতারে রাখা হয়েছে। এই শ্রেণীর লোকেরাই পৃথিবীতে নমরুদদেরকে নমরুদ বানায়। এই জি হুজুর করে করেই ফেরাউনদেরকে এরাই ফেরাউন বানায়। জি হুজুর করে এরাই মানুষকে খুনি বানায়, হিটলার বানায়, মুসলিনি বানায়, অত্যাচারী বানায়। এই শ্রেণীটা। فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। ফেরাউন ফাতরা লোক, গোটা জাতিটাকে ফাতরা বানাতে চাইলো, সব ফাতরা হয়ে গেল। তার কাছে অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে, তার পিছে ঘুরলে, জি হুজুর বললে পাওয়া যাবে কিছু, ওকে। মিশরের এক সময় জাতি, ফাতরা জাতি, সব ফেরাউনের সাথে জি হুজুর আর হাততালি দিয়ে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। আর গোটা জাতি হ্যাঁ জি হুজুর। এরা হলো ফাসিক, চরিত্রহীন, অসভ্য, অপরাধী, পাপাচারী, ক্রিমিনাল জাতি। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, ফাসিক। এই শ্রেণীর মানুষ এরা জাহান্নামী, দাঈফ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, বাকি অর্ধ পৃথিবী যাকে ট্যাক্স দেয়, গোটা বিশ্ব যার অঙ্গুলির হেলনে হেলে পড়ে, সেই ওমর যখন মিম্বরে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, আমি যদি কোনো বাঁকা পথে চলি কি করবা তোমরা? তার সাধারণ এক নাগরিক উঠে বলল, এই বাঁকা তলোয়ার দিয়ে তোমার বাঁকামো আমি সোজা করে দেব। ওমর খুশি হলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওমরের জাতির মধ্যে এমন লোক রেখেছেন যেই লোক ওমরের বক্রতাকে সোজা করে দিতে পারবে। তাহলে এই ওমর তো আর ফেরাউন হতে পারবে না, নমরুদ হতে পারবে না, অত্যাচারী
হতে পারবে না, এটা রহমত। ওমর খুশি হয়ে নিয়েছিলেন। স্বাধীন। এতদিন খুতবা দিয়েছি এইভাবে, আজকে দিচ্ছি এইভাবে। একজন বলেছিল বাংলাদেশ নাকি ওনাদের দেশের অংশ হয়ে যাবে, ওনাদের দেশের অংশ হয়ে যাবে বাংলাদেশ। এই জন্য মুষ্টিটা বদ্ধ করলাম, নাক ভসকে দেব একেবারে ঘুষি মেরে, বয়স যাই হোক আমার। ঘুষিটা আবার দেখাচ্ছি, স্বাধীন বাংলাদেশ। সেই ওমরকে বাঁকা তলোয়ার দেখিয়েছে যারা, এইরকম কোটি সতী মায়ের সন্তান বাংলার জমিনে আছে। সতী মায়ের সন্তানরা সাহসী হয়, অসতী মায়ের সন্তানরা কাপুরুষ হয়। পশ্চিমা অসতী মায়েদের সন্তানরা কিভাবে আমাদের জুতা, ছেঁড়া জুতাওয়ালা, আমাদের পাগড়িওয়ালাদের সামনে নম নম করে সর্বাধুনিক সব হাতিয়ার উইপন্স নিয়ে পালিয়ে গেছে, দেখলেন না? এগুলি সতী মায়ের পোলা, এগুলি মারিয়ম্মার মতো মায়ের কোলে এগুলির জন্ম, এগুলি ডেয়ারিং। এই জন্য মায়েদের চরিত্র নষ্ট করার জন্য আসে মিয়া সাহেবেরা, বুঝে তো? সতী মায়েদের সন্তানরা ডেয়ারিং হয়, দুঃসাহসী হয়, রণবীর হয়, বীর বিক্রম হয়। এটা মাগুলি নষ্ট করে দাও যাতে ওই রকম সন্তান না আসে। আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ। জাহান্নামীদের ফার্স্ট কাতার ওই পুরুষ হয়েও নিজেকে কাপুরুষ বানিয়ে রাখে, হিজড়া বানিয়ে রাখে, দুর্বল অক্ষম বানিয়ে রাখে। লা যাবারা লাহ, লা আকলা লাহু। তার বিবেক, বুদ্ধি, জ্ঞান যেন কিছুই নেই। যতই ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, এটা সেটা, কাগজের অভাব নাই, কিন্তু আসলে তার বিবেক, সেন্স, বুদ্ধি বলতে কিছুই নেই। যে বুদ্ধি তাকে দাসত্বের গোলামির জিঞ্জির থেকে টেনে ধরবে, বাঁচাবে, সেই বিবেকটা তার আল্লাহ দিয়েছেন, কিন্তু সে এটাকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছে। আল্লাযীনা হুম ফীকুম তাবাউন, শুধু জি হুজুর করতে জানে। জি হুজুর, এই জি হুজুর জাতি জাহান্নামী 5 জনের 5 শ্রেণীর ফার্স্ট শ্রেণী হলো জাহান্নামী এরা। আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহ আল্লাযীনা হুম ফীকুম তাবাউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। ওর কোনো স্ত্রী লাগে না, বউ লাগে না, মেয়ে লোক একটা পাইলেই হলো, গার্লফ্রেন্ড বানাবে, লিভিং টুগেদার করবে, হোটেলে যাবে। মেয়ে লোক একটা হলে তার বউ দিয়ে, স্ত্রী দিয়ে কি দরকার? খামাখা এত কষ্ট করবে কে? লা ইয়াবগুনা আহলান, তার কোনো জাতিও লাগে না। যে টাকা দিবে সে তার জাতি, তার কোনো আহাল বলতে বিশাল, তার বংশ সম্প্রদায়, তার জাতি, তার স্ত্রী, এগুলি লাগে না তার। কারণ সে সবখানে গিয়া স্বার্থের কারণে নিজের ব্যক্তিত্বকে, নিজের দেশকে, নিজের সম্প্রদায়কে, মান ইজ্জতকে, সব কিছুকে সে বিসর্জন দিতে পারে। লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা, তার কোনো হালাল সম্পদেরও দরকার নেই। টাকা হইলেই হইল, মেয়ে লোক হইলেই হইল হালাল, টাকা হইলেই হইল। এটা কি চুরির, না চামারির, না ডাকাতির, না সুদের, না ঘুষের, না দেশ বিক্রি করার, না কোনো রাহাজানি করার, তার কাছে কোনো বাজ বিচার নাই। টাকা হলেই হালাল, খেয়ে ফেল। মেয়ে লোক হলেই হলো, বাস, ওর সাথে সে সম্পর্ক গড়ে ফেলল। এই শ্রেণীটা মুসলিম জাহানের, এরাই এখন সমস্যা। এই শ্রেণী তৈরি করে ফেলেছে বেঈমানরা, সাম্রাজ্যবাদীরা এই শ্রেণী তৈরি করে নিয়েছে আমাদের সমাজে। এই শ্রেণীটাই সমস্যা, দেশ বিক্রি করে। এরাই মুসলিমদেরকে খুন করে, হত্যা করে। পৃথিবীতে কোনো ইতিহাস সাক্ষ্য দিতে পারবে না
যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করেছে, কোথাও না। একটা জাতি ভাবেন পৃথিবীতে যারা অন্য জাতিকে মারে না, নিজের জাতিকে মারে। একটা জাতি পৃথিবীতে পাবেন স্বজাতি হন্তা, স্বজাতি হত্যাকারী, যারা বিজাতি মারে না। এই মুসলিমরা কিন্তু বিজাতি মারে নাই। বিজাতিরা তাদেরকে মারতে আসলে প্রতিহত করেছে, মোকাবেলা করেছে, তখন কিছু মারা গেছে, কিন্তু এরা নিজেরা কোথাও কাউকে আক্রমণ করে মারতে যায় না। একটা জাতি পৃথিবীতে এরা স্বজাতি হত্যাকারী। নবীজি এটাই বলেছেন, وَأَلَّا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِّن سِوَىٰ أَنفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ حَتَّىٰ يَسْبِيَ بَعْضُهُمْ بَعْضًا وَيَقْتُلَ بَعْضُهُمْ بَعْضًا। সহিহ মুসলিমের হাদিস, যে পৃথিবীর সমস্ত জাতি একসাথে হলেও আমার উম্মতকে পরাস্ত করতে পারবে না, এমনভাবে পরাস্ত করতে পারবে না যে উম্মতকে শেষ করে দেবে, পারবে না, এই শক্তি নেই। কিন্তু ঘটনা কি হবে? ইয়াসবিয়া বা'দুহুম বা'দা, আমার উম্মতের লোকেরাই এক দল আরেক দলকে বন্দি করবে, ওয়ায়াকতুলা বা'দুহুম বা'দা, এক দল আরেক দলকে হত্যা করবে। এরাই অমুসলিমরা মুসলিমদেরকে যে সন্ত্রাসী বলে, মিথ্যা কথা, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এরা কখনো আমেরিকায়, ইউরোপে, ভিন্ন দেশে এরা কাউকে মারতে যায় না, সন্ত্রাসও করতে যায় না। এরা নিজেরা মরে। তা তোমার গতি কি? তুমি ইহুদি, তুমি খ্রিস্টান, আমরা নিজেরা মরলাম, তোমার সমস্যাটা কি? তোমার তো সমস্যা নেই, তুমি তো আমাদেরকে সেজন্য ঘায়েল করতে পারো না। তোমাকে মারলে সে তুমি বলতা। এই দেশে যত এই জঙ্গি গোষ্ঠী মুসলিম, আমাদের মুসলিমদের উপর বোমা মারে, এরা সব বিজাতিরা তৈরি করে, সব বিজাতিরা তৈরি করে, বাইরের রাষ্ট্ররা তৈরি করে আমাদেরকে দিয়ে মারা। আমাদের এইসব লোকেরা বুঝে না, আহাম্মক, বেকুব, ননসেন্স, যে যা কয় সেদিকে ছুটে। আর দাঈফুল্লাযী লা যাবর লাহু, এতটা ব্যাকল, কমাক্কল, হীনবল, তার নিজের আকল নাই, নিজের কোনো বিবেচনা নাই, নিজের কোনো জাস্টিফাই করার মতো কোনো কিছুর পাওয়ার নাই, অন্য যা কয় তা। এই শ্রেণীটা জাহান্নামে যাবে। আদ-দাঈফুল্লাযী লা যাবর লাহু আল্লাযীনা হুম ফীকুম তাবউন লা ইয়াবগুনা আহলান ওয়ালা মালা। সহিহ হাদিস, হাদিসের মধ্যে সনদের কোনো ত্রুটি নেই। আমাদেরকে কি এমন দুর্বল হওয়া উচিত, দড়িফ হওয়া উচিত? শির দেগা নাহি দেগা আমামা, কল্লা দেব পাগড়ি দেব না, এটা তো এই উপমহাদেশের মুসলিমদের কথা। লড়কে লেঙ্গে পাকিস্তান, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে মুসলিমরাই মূলত পাকিস্তান তৈরি করেছে। আমাদের দেশীয় নেতৃবৃন্দ, আমাদের বঙ্গবন্ধুরাও ওই পাকিস্তান আন্দোলনের বিশাল মাত্রা সৈনিক ছিলেন। এক একজন আলিম ওলামারা সবার আগে ছিলেন। মানুষের একটা নীতি থাকা চাই, ব্যক্তিত্ব থাকা চাই, ব্যক্তিত্বওয়ালারাই জান্নাতে যাবে। গত মাসে দাউদকান্দি মেঘনা, ওই যে টোল, যেখানে টোল দিতে হয়, এখান দিয়ে আসছিলাম। আমার ড্রাইভার না, আমি ভাড়া গাড়ি একটা নিয়ে গিয়েছিলাম। তো টোল দেওয়ার পরে ওই লোক টাকা দিল, ভাঙটি টাকা ফেরত দিল। একটা 5 টাকার নোট ছেঁড়া ফাটা ছিল। 5 টাকার নোট, আমরা তো অনেক সময় 5 টাকা, আর এটা কি, কত 5 টাকা রাস্তাঘাটে পড়ে যায়, ফেলে দেই, আর খুঁজি না অত, কতই বা মূল্য আছে 5 টাকার। এখন এই ছেঁড়া 5 টাকা কেন হলো? আমার ড্রাইভারটা দেখলাম গাড়ি থামালো, পিছনে অনেক লাইন, জ্যাম ঠেলে সে গিয়ে ওই টোলের কর্মীর সাথে তর্ক করতেছে, এটা কেন দিলা? আমি বললাম এটা না হলে চলবে না। না, কেন সে দেবে আমাকে? এটা কি সে অন্যায় করে নাই? এই অন্যায় প্রতিবাদ করে আমার উপরও
আমার সময় যাক, আমার ক্ষতি হোক, জ্যাম হয়ে যাক, এটার আগে বিচার করি আসে। গিয়ে ওকে কতক্ষণ বকাঝকা করে নাকানি চুবুনি খেয়ে একটা কসকসে 5 টাকার নোট নিয়ে ফিরে আসলাম। আমি বললাম, তোমার মতো যদি হয়তো এই 18 কোটি বাঙালি এই দেশের স্বাধীনতার দিকে কোন দুর্নীতিবাজ, কোন হারমাদ এই দেশের দিকে তাকাইতো? একটা নীতি থাকাছে, হোক না 5 টাকা, 5 টাকার 500 টাকার 1000 টাকা নিয়ে তো কথা না, সে কেন আমাকে অচল জিনিস দেবে? এই যে একটা প্রতিবাদ, এটা জান্নাতি মানুষের কাজ। আমার বাবা একটা কাহিনী বলতেন। তিনি তখন নোয়াখালী ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। তখন টমটমওয়ালা ঘোড়ার গাড়ি চলত। তো একটা ঘোড়ার গাড়ি সোনাপুর থেকে মাইজদি যাচ্ছে খালি। আমার বাবা মনে করলেন, তখন তো মাদ্রাসায় টাকা নাই, প্রিন্সিপাল হলে কী হবে। আমি আর আমার বাবা রান্না করে এই বেশিরভাগ খেতাম সারা মাস মশারির ডাল আর আলু ভর্তা। মাঝে মধ্যে এই তখন তো মাদ্রাসাগুলি তখন উপেক্ষিত ছিল। তো ওই টমটমওয়ালাকে উনি বললেন, তোমার মাইজদি যাব ভাড়া কত? সে কি জানি বলল, 5 পয়সা মনে হয়, 5 পয়সা। তা আব্বা বললেন 4 পয়সা দেব। তো টমটমওয়ালা, ঘোড়ার গাড়িওয়ালা কিছুক্ষণ থমকে চিন্তা করলো। চিন্তা করে পরে বলে, না, রেট নষ্ট করব না, আপনাকে 4 পয়সা নিলে আমার লাভই হবে, কারণ আমি খালি যাচ্ছি, কেউ নাই। তার চেয়ে তো নাই মামা চেয়ে কানা মামা বলো, 4টা পয়সা তো পেতাম। কিন্তু আজকে যদি 4 পয়সা নেই, আর একদিন আপনি আমাকে 5 পয়সা দিতে চাইবেন না, অথচ আমার ভাড়া তো 5 পয়সা। আর এটা যদি আপনার থেকে অন্য লোকেরা শুনে 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 দেখা যাবে একটা জনগোষ্ঠী তৈরি হয়ে যাবে 4 পয়সাওয়ালা। না, আমি রেট নষ্ট করব না। নীতি কাকে বলে? খালি চলে গেছে। আমার বাবা সারাদিন তার কাহিনী, তার এই ঘটনা বলতো যে মানুষ এমনই হওয়া উচিত, নীতিবাদ। আমার লস, সাময়িক লস হলেও এটা দীর্ঘস্থায়ী একটা লাভ আমার জন্য এখানে আছে, আমার ব্যক্তিত্ব আছে, আমার রেটটা নষ্ট হলো না। আমি কতবার এই আজকে যদি আমি 4 পয়সা না নিই, কত 4 পয়সা আমি পেয়ে যাব ইনশাল্লাহ। এই পথে আসা যাওয়া করতে করতে আমার রেটটা ঠিক থাকতে হবে, রেট নষ্ট করব না। বাংলাদেশের আমাদের এখানে খুব সমস্যা, আমাদের এইখানে খুব সমস্যা। প্রতিবাদী সেই চেতনাগুলো আমাদের মরে গেছে। সীমান্তে নেপালের একটা মানুষ গুলি খেয়ে মরেছিল, গোটা নেপাল ফুঁসে উঠেছিল, গোটা নেপাল ফুঁসে উঠেছিল। আর আমাদের বাংলাদেশে আহারে, আমাদের ফেলানি থেকে শুরু করে আমাদের শত শত মানুষ গুলি খায়, কিন্তু আমাদের স্বাধীন চেতা মানুষগুলো আজকে ওই শ্রেণী আদ-দাঈফুল্লাযী লা যাবরা লাহ, এই শ্রেণীর জাঁতাকলে পিষ্ট হয়ে নীরব হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়। মানুষ স্বাধীন চেতা হবে, শুধু আল্লাহর সামনে পরাধীন হবে, এটা মানুষের মানবীয় বৈশিষ্ট্য। মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে এক ছেলেকে একটা থাপ্পড় মেরেছিল। ওই লোক এসে হযরত ওমরের কাছে মামলা দিল যে আপনার গভর্নরের পোলা আমাকে থাপ্পড় দিয়েছে। এই থাপ্পড়ের মধ্যে যে, গভর্নরের পোলার থাপ্পড়ের মধ্যে যে জাতির স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, এই মাসালা ওমর বুঝেছেন। ওর শক্তি নাই, তুমি গভর্নরের বাচ্চা, তোমার ক্ষমতা আছে, তাহলে ওকে তুমি গোলাম মনে করে থাপ্পড়টা দিয়েছ। আমাকে কি করবে? আমি তো তোর বস, আমি তো তোর মনিব, আমি তো ক্ষমতাধর। না, মুসলিম তো এই গোলামের জাতি না, এই গোলামি তো ইসলাম শেখায় না। ওমর এই একটা থাপ্পড়ের কারণে আমর ইবনুল আস গভর্নর সহ তার ছেলেকে ডেকেছেন, মদিনায় নিয়ে এসেছেন। বিচারে বসলেন। দুই পক্ষের বক্তব্য শোনার পরে ওমর রায় দিলেন,
তোমাকে যেইভাবে থাপ্পড় মেরেছে গভর্নরের বোলাকে, তুমি সেভাবে থাপ্পড়টা মারো। আর আমর ইবনুল আসের টাক মাথার উপরে যদি দুই একটা কষাঘাত মারতে চাও মারো, গভর্নরের মাথা যদি মারতে চাও মারো, কারণ তার ক্ষমতার বলেই তার বোলায় এর সাহস দেখিয়েছে। এরপরে ওমর কি বললেন, একটা বিশ্ববিখ্যাত উক্তি রেখে গেলেন, মাতা ইস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। কবে থেকে মানুষকে গোলাম বানিয়েছো, দাস বানিয়েছো? তাদের মায়েরা তো তাদেরকে স্বাধীন ছাতা হিসেবে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছো। কখন থেকে গোলাম বানিয়েছো মানুষকে? गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी जो हो जाओ के यकी पैदा तू कट जाती है जिंजीरी। ডক্টর ইকবাল বলেন যে দাসত্বের মধ্যে কোনো তলোয়ার কোনো কাজ দেয় না, কোনো তাদবীর চিন্তা ফিকিরও কোনো কাজ দেয় না। যখন মানুষ স্বাধীন ছাতা মন ফিরে পায়, পৃথিবীর সকল জিঞ্জির শিকল তখন ছিন্ন ভিন্ন হয়ে কেটে যায়। আমাদের বাংলাদেশ এইভাবে স্বাধীন হয়েছে ইনশাল্লাহ, অকুতোভয় একদল সেনানীর দ্বারা। বাংলাদেশ স্বাধীন থাকুক চিরকাল। সেই জন্য এই জাতিকে প্রতিবাদী হতে হবে, কথা বলতে হবে। জাতিরাই শাসকদেরকে ফেরাউন বানায়, নমরুদ বানায়, প্রকারান্তরে শাসকদের সর্বনাশ করে, নিজেরাও সর্বনাশের আওতায় পড়ে। কোনো লাভ নেই। জি হুজুর মনোবৃত্তির মধ্যে জাতির কোনো লাভ নেই, জাতির শাসকদেরও কোনো লাভ নেই। গত সপ্তাহে একটা খুতবা দিয়েছিলাম, সেই খুতবাটা বুঝতে অনেকেই হয়তো হিমশিম খাচ্ছেন, কিন্তু সেটা কোনো আমার গবেষণা না, সেটা একটা স্বপ্ন, সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন। যে স্বপ্নের 90% বাস্তবায়িত হয়েছে, 10% বাকি। এটা স্বপ্ন, স্বপ্নের উপরে কারো হাত নেই। আমি এখন কেউ স্বপ্নে দেখলে যদি তার দোষ হয়, সেটা তো কিছু করার নেই। এটা স্বপ্ন। কিয়ামতের আগে আমি বলেছি আল্লাহ তাআলা সত্য স্বপ্ন দিয়ে মুমিনদের সহায়তা করবেন। আমি একটা মূল নীতি বলবো, সুন্নাতুল্লাহ। আমরা সুন্নাতুন নবী জানি, নবীজির সুন্নাহ জানি। মেসাক করা সুন্নাহ, নাকে পানি দেয়া সুন্নাহ, কুলি করা সুন্নাহ, ডান হাতে খাওয়া সুন্নাহ, ডান পায়ে মসজিদে ঢোকা সুন্নাহ, বাম পায়ে টয়লেটে ঢোকা। নিত্য দিনের হাজারো লাখ কর্মযজ্ঞের পরতে পরতে সুন্নাহগুলো আছে না নাই? আছে। আরেকটা সুন্নাহ আছে, সুন্নাতুল্লাহ, জাতির উত্থান পতনের আল্লাহর নিয়ম, চিরস্থায়ী নিয়ম কিছু আছে। আজকে একটা অবজারভেশন বলবো, হয়তো জাতির এই মুহূর্তে কাজে লাগবে, দিশা পেতে কাজে লাগবে। আমি যেটা করার চেষ্টা করি, যেন আমি একজন ট্রাফিক অফিসার, গোল চত্বরে দাঁড়িয়ে আছি, আমি একটা সিগন্যাল শুধু দেই না, এইদিকে সমস্যা, আপনি এইদিকে যান, এদিকে জ্যাম, এদিকে যান। আমি আপনাকে একটু ঘুরিয়ে দিতে পারি যাতে আপনি ভালোভাবে যেতে পারেন, অন্য প্রতিক্রিয়াও ভালোভাবে যেতে পারে, এইটুকু শুধু করি। আমি আমার খুতবাগুলিতে আগেও বলে দিয়েছি, বাংলাদেশ এখন ডান দিকে যাচ্ছে, বাংলাদেশ সরকারও ডান দিকে যাওয়ার চিন্তায় আছে, যাচ্ছে, একটু আগ পাশ হচ্ছে, কিন্তু সেই পরিবেশটা হয়ে আছে। ডান দিকেই চলুন ইনশাআল্লাহ। যুগে যুগে 1400 বছরের ইতিহাসে আজ পর্যন্ত অদ্যাবধি ক্ষমতায় কারা আসে? প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন করলাম, ক্ষমতায় কারা আসে? উত্তর আমি দেব, আপনি দেন না, কোরআন উত্তর দেবে। আল্লাহ বলেন সূরা আল ইসরা আয়াত নাম্বার 33, ওমান কুতিলা মাজলুমা
মজলুম হয়ে কেউ যদি খুন হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার অভিভাবক, তার ওয়ারিস, তার দলবলকে, তার বংশীয় লোকেদেরকে আমি সুলতান দিয়ে দেব, ক্ষমতা দিয়ে দেব। ক্ষমতার উত্থান পতনের ইলাহি সুন্নাহ, রব্বানি নিয়ম, আসমানের নিয়ম। দৃশ্যমান এই জগৎ একটা বিশাল কম্পিউটার, এর মাউসটা কোথায়? আসমানে। ক্লিকটা হয় কোত্থেকে? আকাশ থেকে। এখানে কিছু হবে না, ওখানে ক্লিক যেটা হবে, কমান্ড যেটা হবে, ঠিক সেটাই করবে। আপনার আমার রাগ হওয়ারও কিছু নেই, খুশিরও এখানে কিছু নেই। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আকাশ থেকে কমান্ড তিনি পরিচালনা করেন জমিনের দিকে। কমান্ড কার হাতে? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই মহাবিশ্ব, ইউনিভার্স, মাল্টিভার্স, প্যারালাল ইউনিভার্স, মহাবিশ্ব, মহাজগৎ যাই বলেন, এটা একটা কম্পিউটার, মহাজাগতিক কম্পিউটার। এর কমান্ড কার হাতে? আল্লাহর হাতে। চলমান মহাবিশ্বে যা আছে, পঠিত আল কোরআনে তাই আছে, আপনি তাই পাবেন। এই আয়াতটি মুখস্থ করে নেন। এই বাংলার জমিনেও আগামী দিনের ক্ষমতায় সেই আসবে যার লোকেরা মুসলিম হয়ে খুন হয়েছে। অতীতেও তাই হয়েছে, আজও তাই হবে। মুখস্থ করে নেবেন, তাহলে আর রাজনীতি বুঝতে কষ্ট হবে না। ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا। যেই যেখানে মজলুম হয়ে যদি খুন হয়, মজলুম হয়ে জালিম অবস্থায় খুন হলে তার লোকেরা ক্ষমতা পাবে না। কোন জালিম খুন হয়েছে, তার লোকেরা ক্ষমতা পাবে না। সে নিজে খুনের আসামি হয়ে আছে, নিজে খুনের আসামি হয়েছে, ধর্ষণের কারণে বা ধর্মত্যাগের কারণে বা অবৈধ কোনো খুনের কারণে নিজে খুনের আসামি। এই লোক খুন হলে তার লোকেরা সুলতান পাবে না। কিন্তু যদি মজলুম হয়ে খুন হয়ে থাকে, তার কোনো এমন অপরাধ নাই যে তাকে খুন করা যেতে পারে, খুন করা হয়েছে, তাহলে আল্লাহ তার লোকদেরকে কি দেবেন? ক্ষমতা দেবেন। হযরত ওসমান জিন্নুরাইন, মুসলিম জাহানের খলিফা যখন নিহত হলেন, ইবনে আব্বাস তখন বললেন যে হযরত ওসমানের রক্তের দাবিদার, রক্তের শোধ নেয়ার দাবিদার ছিলেন মুআবিয়া। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মুফাসসিরিন বললেন, ওয়া আইনুল্লাহি লা ইয়াতাআম্মারান্না আলাইকুম মুআবিয়া। হে আলী, আপনি তো খলিফা, দেখবেন আপনার পরে পরে এই নেতৃত্ব মুআবিয়ার হাতে চলে যাবে। কারণ ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে, ওসমান মজলুম হয়ে নিহত হয়েছে। অতএব ওসমানের রক্তের যে দাবিদার, বিচারের দাবিদার মুআবিয়া, তিনি মুসলিম জাহানের বিশ্ব নেতা হবেন। তাই হয়েছে। মুজাম আত-তাবরানির মধ্যে এই হাদিসটি আছে, ইবনে আব্বাসের এই উক্তিটা আছে, বিস্ময়কর। ইবনে আব্বাস তো তিনি যিনি বলতেন, যদি একটা উটের রশি হারিয়ে যায় আমি কোরআনে খুঁজে পাবো সেটা। তাহলে একটা রাষ্ট্রের পরিবর্তন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, পালা বদল হবে, ওটা খুঁজে পাবেন না। তিনি খুঁজে বলেছিলেন, তাই হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নেতা হয়েছিলেন। মুআবিয়া কখনো খলিফা হতে চাননি, আমিরও হতে চাননি। হযরত ওসমানের খুনের বদলা নিতে চেয়েছিলেন। আল্লাহ ওই খুনের, যেহেতু রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ছিল, এটার বদলা নিতে গেলে রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া পারবে না, এই জন্য রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে দিয়ে দিয়েছিলেন। আর ওসমানের খুনিদেরকে একদল যুদ্ধে নিহত হয়েছে, এক দলকে হযরত ওসমানের কৃতদাসরা খুন করে দিয়েছে, আরেক দলকে ইরাকের পরবর্তী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, আর আরেক দলকে হযরত মুআবিয়া রাষ্ট্রীয় কারণে ক্ষমা করে দিয়েছেন। সবই হয়েছে। 1971 সালে বাঙালিরা খুন হয়েছে মজলুম হয়ে বাঙালিরা খুন হয়েছিল।
আল্লাহ তাআলা ইয়াহিয়া খান থেকে ক্ষমতা নিয়ে আমাদের বঙ্গবন্ধুদের হাতে দিয়ে দিয়েছে, আমাদের নেতৃবৃন্দের হাতে, প্রেসিডেন্ট জিয়া, বঙ্গবন্ধুরা আরও যারা আছেন তাদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। তোমরা মজলুম, তোমরা মজলুমের উত্তরাধিকারী, এই দেশ এখন তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমাদের সে যেই সব ভাই বোনেরা ওদিন শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, খুন হয়েছিল, ওদের ওই খুনের বিনিময় হিসেবে শহীদদের রক্তের রব্বানি বদলা প্রতিশোধ হিসেবে এই বাংলাদেশ আমরা পেয়ে গেছি। না হলে মাত্র 9 মাসে এত বড় একটা যুদ্ধ থেকে কোনো জাতি স্বাধীন হয় না। এই আয়াতটা কতটা সত্য জীবনের সাথে মিলান। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। মজলুম, শর্ত হলো মজলুম কিনা, অন্যায়ভাবে খুন করা হয়েছে কিনা, জাস্টিস করা হয়নি এমন ঘটেছে কিনা, যদি ঘটে তাহলে তার লোকদেরকে আমি ক্ষমতা দেবই। বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন, তার নিষ্পাপ শিশু, নিরপরাধী নারী জাতি, তার মা বোন, তার স্ত্রী, কন্যা সব সহ, পুত্রবধূরা সহ অন্যায় হয়েছে। বহুদিন পরে হলো আল্লাহ তাআলা বঙ্গবন্ধু পরিবারকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। ক্ষমতা কোনো নিহত ব্যক্তির ওয়ারিশরা সময়ের কোনো এক পর্বে ক্ষমতা পেলে আপনি বুঝবেন তার এই হত্যাকাণ্ডের মধ্যে জুলুম হয়েছিল। কি হয়েছিল? জুলুম হয়েছিল। অনেকে অনেক কথা বলবেন, নিরপরাধ শিশু কি অপরাধ করেছে? ইসলামে তো নারীদেরকে যুদ্ধের ময়দানে হত্যা করাও নিষেধ, তাহলে নারীরা কি অপরাধ করেছে? পুরুষ নিয়ে হাজার কথা থাকতেই পারে, এরা কি অপরাধ করেছে? এই জন্য বঙ্গবন্ধু ফ্যামিলি ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই আয়াত দিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট জিয়া খুন হয়েছিলেন, পরবর্তীতে ওনার ফ্যামিলি ক্ষমতা পেয়েছে। এ থেকে বোঝা যায় এখানেও জুলুম হয়েছে, জুলুম হয়েছে। এখন এই পর্বে যদি কেউ মজলুম হয়ে থাকে, রানিং এই পর্বে যদি কেউ মজলুম অবস্থায় খুন হয়ে থাকে, আমি জানি না, আল্লাহ জানেন, মজলুম হয়ে যদি কেউ খুন হয়ে থাকে, নির্ঘাত তার লোকেরা ক্ষমতায় আসবে, কেউ রোখাতে পারবে না। এবং রব্বানি সিদ্ধান্ত যদি এটা হয়, তারা আসবে, তাদের সাথে যারা মিল দেবে তারা লাভবান হবে। সরকার হোক, জনগণ হোক, যারা রক্ত দিয়েছে তারা ক্ষমতা পাবে। এটা নিয়ম, আল্লাহর সুন্নাতুল্লাহ। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নতের কোনো রদ বদল তুমি দেখবা না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আল্লাহর সুন্নত কোনো এর রূপান্তরও ঘটবে না, হুকুমেরও কোনো ব্যত্যয় ঘটবে না। তালেবানদের ব্যাপারে দেখুন, 20 বছর খুন হয়েছে, মজলুম, সম্পূর্ণ মজলুম, সম্পূর্ণ মজলুম। মোল্লা ওমরকে বলেছিল লাদেনকে দিয়ে দাও, না হলে বোমা মেরে দেশ উড়িয়ে দেবে। মোল্লা ওমর বললেন তার অপরাধটা ডকুমেন্টসগুলি দাও। কোনো ডকুমেন্টস নেই, কোনো আজও নাই কোনো ডকুমেন্টস, সব মিথ্যাচার। মোল্লা ওমর বললেন তাহলে একজন নিরপরাধ মেহমানকে কিভাবে তোমাদেরকে তুলে দেয়? যাক না আমার দেশ, আমি না হয় শেষ হয়ে যাই। ওই যে শির দেগা নাহি দেগা আমামা দেয় নাই। হযরত লূত আলাইহিস সালামের কাছে তার যৌন অপরাধী জাতি যখন তার 4 মেহমান, 4 যুবক মেহমান এসেছিল, মেহমানদেরকে চেয়েছিল যে এদেরকে দিয়ে দাও। কি বললেন উনি? লাউ আন্না লি বিকুম কুওয়া আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি কোনো দল বল সম্প্রদায় থাকতো, তোদের বিরুদ্ধে আজকে লড়াই করে আমি এদেরকে বাঁচাতাম। আফগানিস্তানের ভাই বোনেরা মার খেয়েছে, আজকে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে।
এটা কাজী ইব্রাহিমের সুন্নাত। খামাখা দয়া করে আমার উপরে কেউ রাগটা করবেন না। অনেকে তো আমেরিকায় ব্রিটেনে বসে বসে বাংলাদেশে অনেক কথা বলে। ভাই আমি তো বাংলাদেশে আছি, আমি জীবনের ঝুঁকি নিয়ে কথাগুলি বলি। আমি জি হুজুর স্বভাবের বাবার ঘরে হই নাই। আমার বাবা আইয়ুবের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী মিছিল বের করেছিলেন ফরিদপুরে। তিনি তখন ওখানকার মুহাদ্দিস ছিলেন, হাদিসের ওস্তাদ। আইয়ুবের সেনাবাহিনীর লোকেরা এসে, আর্মি, তারপরে পুলিশ বাহিনী এসে নাম লিখতেছে, সবাই অ্যারেস্ট করে ফেলবে। আমার পিতা ওনার এক ছাত্রকে, আব্দুল গফুর নাম সম্ভবত, বললেন নজরুলের অগ্নিবীণা পড়ো। সেনাবাহিনী পুলিশের ঘেরার বিরুদ্ধে নজরুলের অগ্নিবীণা পাঠ করা হলো। আর ওসি সাহেব, নিরাপত্তা কর্মীরা এসে ছাত্রকে বলতেছে নাম কি বলো। তখন আমার বাবা পাশে, উনি ছাত্রের মুখ থেকে মাইকটা নিয়ে উনি বলেন, ওসি সাহেব লিখুন আমার নাম আব্দুল গনি। আমার ছাত্রের নাম না, আমার নাম লেখেন না। ওসি সাহেব আস্তে ডায়েরিটা বন্ধ করে চলে গেছে। আমি তো এই দেশে থেকে কথা বলতেছি, নাসিহা ও আনসাহু লাকুম, আমি সবার জন্য নাসিহা দিচ্ছি। এটা আমার কোনো পক্ষপাতিত্ব নাই, ডান নাই, বাম নাই, কিছুই নাই। আমি মানুষটা কি একবারে ট্রুলি যদি আপনি আমাকে মূল্যায়ন করেন, একটা কথা বলবেন যে উনি কিতাব পড়ে আর কিতাবের কথা বলে, বাস। এই আমার কাজ হলো এইটা। চিরদিনে কিতাব পড়েছি আর কিতাবে যা পেয়েছি, আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন ওটা দিয়েছে। জীবন জাকাত থাকে, এটা পরোয়া করি না। বাংলাদেশে বসে সরকারকে একটা সুন্দর উপদেশ দেয় আর বিদেশে বসে বসে বলা বেশ কম আছে না? নেই? আমি তো এই দেশে দাঁড়িয়েই বললাম, এবং এটা ঘটবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের অমুক বিধানে এটা হবে ইনশাআল্লাহ। ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আহকামুল হাকিমিন, মহাবিশ্ব উনি চালান, জাস্টিস। ওনার দাবি জাস্টিস করো। তুমি বেঈমান হতে পারো, ইমানদার হতে পারো, আখেরাতে দেখবো। সেটা দুনিয়ার জন্য আমার ওটা বিষয় না। তোমার ইমান বেঈমানি ওটা আখেরাতের বিষয়। কিন্তু দুনিয়াতে আমি তোমার কাছে চাই জাস্টিস, ইনসাফ। জুলুম করবো তাহলে আমি আসি তোমার বিরুদ্ধে, ছাড়বো না তোমার। আল্লাহর আইনে কোনো স্বজনপ্রীতি নেই। কাজী ইব্রাহিম না আদম আলাইহিস সালাম না ইউনুস আলাইহিস সালাম, কারো পক্ষে কোনো স্বজনপ্রীতি নাই। সূরা বনী ইসরাঈল 33 নম্বর আয়াত খুব করে মুখস্থ করে রাখেন, তাহলে বিশ্ব রাজনীতি বুঝবেন, বাংলাদেশের পরিণতি কোন দিকে যাবে সেটাও বুঝবেন। কি হবে? আসমানি ফয়সালা হবে। আমাদের উচিত, একজন ওলি আল্লাহ ছিলেন, ওনার ঘর ছিল খুব দুর্বল। বাতাস দক্ষিণ দিক থেকে আসলে উনিও দক্ষিণ দিক থেকে ঠেক দিতেন। মানে দুর্বল ঘরকে বিপরীত দিক থেকে ঠেক দেয় না, বাঁশ দিয়ে দিয়া পালা কিলে দিয়া ঠেক দেয়, যাতে করে বাতাসে উড়িয়ে না নিয়ে যায়। উনি বাতাসের পক্ষে থাকতেন সবসময়। বাতাস দক্ষিণ দিক থেকে আসলে তো উত্তর দিক থেকে না ঠেকটা দিবে, উনি তাই দক্ষিণ দিক থেকে। সবাই বলে যে এটা কী করলেন? ভাই আমি আল্লাহর সাথে পারবো, আল্লাহ যেই দিকে আমিও সেই দিকে। আল্লাহ যদি আমার ঘর ফেলতে চায়, আমিও এই ঘর আর রাখবো না, আমিও ফেলে দিতে চাই। এটা তার ব্যক্তিগত, এটারও একটা দিক আছে তো ইসলামে, তাকদীরের উপরে ছেড়ে দেওয়া আর রিদা বিল কদা। যাই হোক, বাংলাদেশের চলমান, বর্তমান এবং ফিউচারকে বুঝতে হলে আমার গত খুতবাটাও দেখেন আর আজকের এই খুতবাটা দেখলে ইনশাআল্লাহ স্পষ্ট একটা আপনারা বুঝবেন যে নিশার স্বপনে কি বলা হয়েছে এবং এই আয়াত কি বলছে, কোন দিকে যেতে পারে। আমিও সেদিকে চললে সমস্যা কি? বিশ্বই যদি সেদিকে যায়, গোটা পৃথিবী যদি সেদিকে যায়, আমরাও সেদিকে চললাম, সমস্যা কি?
এতে যদি জাতির ভালো হয়, জাতির স্বাধীনতা রক্ষা হয়, জাতি নিরাপদ হয়, সমৃদ্ধ হয় দেশ, যে সমৃদ্ধি এখন আছে, যে নিরাপত্তা এখনও আছে, এটা যদি কন্টিনিউ হয় এই প্রক্রিয়া, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। কোরআনের বিশ্ব শাসনের রব্বানি মূলনীতিগুলো, দুর্লঙ্ঘ মূলনীতিগুলি, ইউনিভার্সাল এই সত্য কাওয়ানিন কানুনগুলি বুঝবার আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।